ইসলাম শুধু আমাকে নামাজ এবং রোজায় শিক্ষা দেয় না, ইসলাম আমাকে শিক্ষা দেয় পরিপাটি থাকার এবং উত্তম রূপে নিজেকে গুছিয়ে রাখার। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাই শামাইলে তিরমিজির মধ্যে একটি বাব এনেছেন, বাবু মা জাআ ফি তাওয়াজ্জুলি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল পরিপাটি করে রাখা সম্পর্কে। এই বাবের 33 নম্বর হাদিস, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال كان رسول الله صلى الله عليه وسلم يكثر دهن رأسه। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চুলের মধ্যে একটু বেশি তেল ব্যবহার করতেন, ওয়া তাসরিহ লিহইয়াতিহি, এবং তিনি তার দাড়ি মুবারককে আঁচড়িয়ে রাখতেন, ওয়া ইউকসিরুল কিনা, এবং তিনি তার পাগড়ি বা টুপির নিচে একটি আলাদা কাপড় ব্যবহার করতেন, তেল দেওয়ার পর আলাদা একটি কাপড় ব্যবহার করতেন। হাত্তা কাআন্নাহু সাওবাহু সাওবু যাইয়াতিন। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওই কাপড়টা ব্যবহার করতেন তখন মনে হতো এই কাপড়টা যেন কোনো তেল বিক্রেতার কাপড়। অর্থাৎ তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চুলে যে তেল দিতেন, তেল দেওয়ার পরে ওই কাপড়টা ব্যবহার করার কারণে একটু তেল লেগে থাকতো, যেরকমভাবে কুলির গায়ে তেল লেগে থাকে বা যা তেল বিক্রি করে তাদের গায়ে তেল লেগে থাকে। তো সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ওইটার সাথে একটা তাজবীহ দিয়েছেন। এ দ্বারা কি বোঝা যায়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সর্বদাই তার চুলকে পরিপাটি করে রাখতেন। হযরত আবু কতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, আমি তো বাবরি রাখি, এখন আমি আমার চুলকে কি আঁচড়িয়ে রাখবো বা তেল দিব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হ্যাঁ, নাম ও আকরিমহা, তুমি তোমার চুলের মধ্যে সিটি কাটো এবং তাকে তেল দিয়ে সুন্দর করে পরিপাটি করে রাখো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ নববীতে একদিন বসা ছিলেন। ওই মুহূর্তে একজন সাহাবী আসলো। সাহাবীর চুলগুলো উস্কো ফুস্কোভাবে এলোমেলো ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত দিয়ে ইশারা দিলেন এবং বোঝালেন, তুমি তোমার চুলকে পরিপাটি করে রাখো। তখন পরিপাটি করে রাখার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলাইসা হাযা খায়রুম মান আইয়াতি আহাদুকুম ওয়া হুয়া সাইরু রাস কান্নাহু শাইতান। তোমাদের মধ্যে থেকে কি ওই ব্যক্তি উত্তম নয় যে তার চুলকে পরিপাটি করে রাখে শয়তানের চেয়ে, উস্কো খুস্কো রাখার চেয়ে? অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সর্বদাই এই কথাই বুঝিয়েছেন, তুমি চুল রাখো, তুমি তোমার নিজেকে গুছিয়ে রাখো, মাথায় একটু সিঁথি গাঁথো, মাথাকে একটু তেল দিয়ে আঁচড়িয়ে রাখো। মোহতারাম হাজরিন, আমরা সর্বদাই চেষ্টা করব আমাদের সর্বত্র দিয়ে একটু নিজেকে পরিপাটি করে রাখা। ইসলাম আমাকে এইটাই শিক্ষা দেয়। আমার কাপড়টা একটু ছেঁড়া, এরপর কাপড়টা ধুয়ে আমি পরিষ্কার করে রাখলাম। আমার টুপিটা ছেঁড়া, এরপর টুপিটা আমি ধুয়ে সবসময় পরিপাটি করে রাখলাম। আমাদের সমাজে অনেকেই দেখা যায় লম্বা লম্বা চুল রাখে, চুলের মধ্যে রাখতে রাখতে চুলগুলো বেনি পইরা জট বাইদা একদম হয়ে গেছে, কিন্তু কি ওখানে কি করে না, চুলগুলোকে আঁচড়ায় না। তো আমরা শামাইলে তিরমিজি থেকে এটাই শিখলাম, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সবসময় এটাই শিক্ষা দিয়েছেন, নিজেকে গুছিয়ে রাখার, পরিপাটি করে রাখার। এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও সর্বদা সবচেয়ে বেশি পরিপাটি থাকতেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হাদিসের উপর আমল করার তৌফিক দান করুক এবং আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই ইলমের মধ্যে বারাকা দান করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।